পৃথিবীর একজন মানুষকে অনুমতি দিয়েছিলেন কবরের সলজব। খাদিজাতুল কুবরা মারা যাবে, রসুল কবরের সলজব দিবে। কবরের মধ্যে শোয়ানোর পরে আল্লাহ বলল, আপনার টেনশন করা লাগবে না, কবরের উত্তর আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে অনেক মানুষ মারা গেলে কবরের পাশে দাঁড়া আর একজন খাড়া থাকে, মুসল্লিরা চলে যায়, উনি দাঁড়া থাকে। আমার এলাকায় একজন দেখে যে কবর দিয়ে চলে আসতেছি, এক মেয়ের জামাই দাঁড়া রয়েছে, তালকিন দেওয়া হলে। তালকিন দেখেন, তালকিন কেন করে দেওয়া লাগে? তালকিন আজকে দিয়েই যায়, কি কর? আমি বললাম এই কোনে ওখানে দাঁড়া আছিলেন কে? কবরে সলজব দিলেন, দালালির জায়গা পাস না। তোর শ্বশুর মারা গেছে, তুই জমি পাবি, জমিলে বালবালাই করো, তাই না? সব বাল দাঁত খুঁজে ফেলা দেবো না, তালকিন চলে। না না, মন কান্না কি ফেরেস্তা? তুমি তো কবরের মধ্যে থুয়ে আসলে, মন কান্না কি ফেরেস্তা কখন এসে টেনে তুলবে? তুই উপর থেকে কেন করে দেখলি? দালালি করো, দালাল। তালকিন হলে তালকিন, দালালির জায়গা পাও না। কখন বলবে মান বোকা, তখন কি তুই কি উত্তর দিবি? সিটিএম হলে তালকিন। ভাই রাগ করতেছে? হাদিস পরে পরে বাচ্চা অন্তরে কথা বলে, দালালি কম করে করিস। একটা বড় লোক মারা গেছে, জীবন বড় মানুষের অন্যায় করছে, আর খুদুরটা ওখানে খারাপ হচ্ছে, কি করো? কবরের সলটা স্যান্ডেল দিয়ে তোকে বাইরেন হবে, জানোয়ার। দালালি করে 2 বছর খাবে যাচ্ছে। পৃথিবীর কোন মানুষের কবর সলদাত কেউ দেয় নাই, একজন অনুমতি দিয়েছিল বিশ্ব নবীকে। সুবহানাল্লাহ। শ্বশুর মারা গেছে, তালকিন দিবের গেছে, উনি 3 বিঘা জমি ভাগে ভেবে তুই লে, তোকে নিষেধ করতেছে কেটা? বাল বালাই করবে দেখতেছে। ওর বাপ মারা গেছে, ওখানে কবরের সলজবের উত্তর নাই। শ্বশুর মারা গেছে, ওখানে বাল বালাই করতেছে। আচ্ছা ভাই, আমি কি হাসির কথা বলছি নাকি? সব হাদিসের কথা বর্তমান প্রেক্ষাপট মিলে বলি, আর মানুষ হাসে আর দুর্নাম করে, বা সোয়ানসারি হাসায়। তুই আসা আয়, নারাত তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী বললেন, খাদিজা তোমার কবরের, খাদিজাকে যখন কবরস্থ করে বাঁধান, আমার নবী বললেন, খাদিজা রে তোমাকে কবরের মধ্যে রাখি আমি কবরের সলজবের উত্তর দেবো। ও খাদিজা, আর কি মনে কিছু চায়? মা খাদিজা শুধু শুধু কান্দে। এবার নবী বললে, খাদিজা কেন তুমি কান্দো, আর কি মনে কিছু আশা আছে? খাদিজা নবীর মুখের দিকে তাকিয়ে বলে, আমার বিশ্ব নবী সোনার নবীকে আমি দেখাশোনা করছি, আমি যদি মারা যাই আমার এই নবীকে কে দেখাশোনা করিবে? সত্য বিটি ফাতেমা বলতেছে, মা আপনি চিন্তা করেন না, আজকের থেকে আমার বাবার দায়িত্বটা আমি হাতে উঠা নিলাম। চিল্লাখন আল্লাহু আকবার। এটা বলো শেষ। মা খাদিজাতুল কুবরার কথা কয় না, আমার নবীর চোখ থেকে পানি পড়ছে। ছোট্ট বিটি ফাতেমা বলে, বাবা আমার মা কথা কয় না, আপনি কেন কান্দেন, কি হয়েছে আমার আম্মা? নবী বলে, বিটি ফাতেমা তোমার মার কোনোদিন কথা বলবে না, তোমার আম্মা আল্লাহর কাছে চলে গেছে। মা ফাতেমা অমনি মার গলা ধরে ধরে কান্দে আর বলে, মারে এতদিন আমি তোমারে মা বলে ডাকছি, আমার আত্মা ভরে গেছে। মা মা আজকে যদি তুমি মারা গেলে আমি কারে মা বলে ডাকবো গো মা? ও মা তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমি কারে মা বলে ডাকবো? মারে ক্ষুধা যখন লাগতো নিজে না খাই আমারে খাওয়াইছো, আমারে আদর করছো, কোলে করে নিয়ে রাখছো, গলা ধরে ধরে আমাকে ঘুমাইছো, আমাকে সান্ত্বনা দিস। মা আজকের থেকে আমি ছোট্ট বিটি ফাতেমা কারে মা বলে ডাকবো। এই বলে মা ফাতেমা হযরত খাদিজাতুল কুবরার গলা ধরে ধরে কান। যার মা না সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। এ যুবক, তুমি যখন সাদতপুর শহরে যাবে, আজকে যদি দেরি হয়, রাত যদি 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, বিবিও ঘুমাইছে, ছেলে মেয়ে ঘুমাইছে, ভাই বোন সবাই ঘুমাইছে। 2জন মানুষ ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। মা ডাকতে বলে, স্বামী আমার ছেলে আব্দুল সালাম
সাজাদপুর শহর থেকে আসে না, একটু আগা যাও বাবা, ওই রাস্তায় যা আগায়। চিন্তা করে 1-1.5 ঘন্টা দাঁড়া থাকে, ছেলে আসে না। মানুষ আসে জিজ্ঞাসা করে আমার বেটা আব্দুল সালাম কি দেখছো, কয় না। বাবা 1-1.5 ঘন্টা পরে মনে মনে চিন্তা করে, সিনে দুপুরের ওই মুড মন হয় আসছে। বাড়ি দেশে ডাক দেয় আব্দুল সালামের মা। ঘরের মধ্যে থেকে আব্দুল সালামের মা পাগলের মতো বের হয়ে আসে। কি আব্দুল সালামের আব্বা, বেটা আব্দুল সালামকে পেয়েছো? বলে আমি পাই নাই, তবে আমি ভাবছি ছেলে মনে হয় সিনে দুপুরের আপনার দক্ষিণ উত্তর পাশ দিয়ে আসছে, এই জন্য আমি জিজ্ঞাসা করার জন্য আসছি। মা পাগল হয় না, আমার বেটা আসে নাই, তাড়াতাড়ি যা বাবা ওই সিনে দুপুরে বাজার পর্যন্ত বাজান আপনার আগা যায় ছেলেটাকে আগানোর জন্য। আর এই একজন মানুষ খাবার নিয়ে লেপের নিচে রেখে দেয়, খাবার যদি ঠান্ডা হয়ে যায় ছেলে আমার খাইতে কষ্ট হবে। এই দুইজন, একজন হলো মা, একজন হলো বাবা। ও বাবা, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স পর্যন্ত, আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি তো আপনাদের এলাকায় ছোট্টবেলা যখন মাহফিলে আসছি, হেঁটে আসছি, গাড়ি নিয়ে আসি নাই, হাইতে হাইতে যখন আসছি, আমি যখন ব্যাগ নিয়ে রওনা করছি, আমার বাবা পিছ পিছ এসে বলছে বাবা তুমি কখন আসবে? আমি বলছি বাবা রাত 12টার সময় আসবো। বাবা পিছ পিছ দেয়া বলছে বেটা কখন আসবে? আবারও বলছি বাবা আমি 12টার সময় আসবো। বাবা আবার বলছে বেটা কয়টায় আসবে? আমি বলছি বাবা 12টায় আসবো। আমি যখন 12টায় যাই নাই, রাত আমার বাবা ঈশান নামাজ পড়িয়া খাবার খাইয়া আর বিছানায় শোয় না। মা কয় আমার বেটা বাচ্চা কখন আসবে? বাবা বলছে 12টায় আসবে। আমার আম্মা বলছে এখন কয়টা বাজে? আব্বা কয় 11টা বাজে। যাও যাও, আমার বেটা বাচ্চু ভয় পাবে। আমার আব্বা আস্তে আস্তে আসিয়া 3 রাস্তার মোড়ে বাদাম দাঁড়াইছে। একটা বাচ্চা যাই নেই, 2টা বাচ্চা আস্তে আস্তে করে গেছে। যে দেখি 3 রাস্তার মাথায় বাবা হালকা পাঞ্জাবি গায়ে দিয়ে ধরা আছে, একটা পাতলা চাদর। বাবা শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, ঘন কুয়াশা। বাবার সর্ব শরীরটা ভিজে গেছে। একটা 2টার সময় যা দেখি বাবা আমার জন্য অপেক্ষা করতেছে, এখনো বাবা নাই। আর কেউ 3 রাস্তার মনে আমার জন্য অপেক্ষা করে না। যার বাবা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে যার মা নাই। বাবাকে বারবার নিষেধ করছি, বাবা তা প্রত্যেকদিন 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকছে। এখন 3 রাস্তা মোড় উন্নত হয়ে গেছে, বাজিঘর হয়ে গেছে, সে জায়গা আছে কিন্তু বাবা নাই। এখন দিন 3 রাস্তার মাথায় যা কান দিয়ে বলে আল্লাহ এই জায়গা বাবা অপেক্ষা করছে। আজকে বাবা যদি থাকতো আমাকে আগা নিয়ে যাইতো, আর বাবা নাই, কেউ রাস্তা আছে না ভাই। আমার শরীরে পড়াইয়া দিবেন। আমার নবী বলে রে খাদিজা, 4টা যদি কাফনের কাপড় দিতে পারি আর একটা কি আমি দিতে পারবো না? মা খাদিজা কান্দে আর বলে নবী গো আপনি পারিবেন, তবে আপনার পুরনো পাঞ্জাবি জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস যেই জুব্বা আমার শরীরে থাকবে, আমার বিশ্বাস কবরের মাটি আমারে চাপ দিবে না। নবী বলে খাদিজা এইটাই যদি তোমার ইমানের একেন হয়, এইটাই যদি তোমার বিশ্বাস হয়, কথা দিলাম আমি তোমার শরীরে 1 টুকরা কাপড় পরাইয়া দিব, আর কবরে রাখার আগে আমি গড়াগড়ি দিব। চিল্লাখন আল্লাহু আকবার। নবী বলে খাদিজা জান, আমি দেখছি তো। নবী বলে খাদিজা আর কি মনে কিছু চায়? মা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায় মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে আসিয়া আমাকে 3টা প্রশ্ন করবে। আমার বিশ্বাস গো নবীজি, মনে হয় প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ও নবীজি, আমি যদি মারা যাই ওই কবরের মধ্যে আপনি কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সলজবের উত্তর দিবেন। আমার পক্ষে সম্ভব না, তেমন তো আমি আমল করি নেই, কথা দেন। আমার নবী বলে, রে খাদিজা, কথা দিলে তোমার কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পান পিয়াসি কথা দিলে তোমার কবর ছেড়ে আসবো না। খাদিজা রে, কথা দিলাম তুমি মারা গেলে তোমার কবরের পাশে দাঁড়াইয়া আমি কবরের সলজব দিব। কিন্তু তার আগে আমার নবীকে যখন বললেন হুজুর কবরের সলজব দিবেন, আমার নবী বললেন, খাদিজা এইরকম তো সিস্টেম নাই, যেই মানুষ মারা যাবে তার কবরের সলজব সেই দিবে। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে প্রত্যেকটা মানুষের কবরের সলজব যে মারা গেছে তার দিতে হয়। একজন মারা যাবে আর একজন কবরের সলজব দিবে, এইরকম সিস্টেম নাই। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর বউ বিবি যেই কথাটা বলতেছে আমি আল্লাহ পুরো করলাম। যা বলো আমার বন্ধুর স্ত্রী যখন মারা যাবে কবরের সলজব আমার বন্ধু দিতে হবে। আমার বন্ধু শুধু দিবে না, আমি আল্লাহ স্বয়ং কবরের উত্তর প্রশ্নের জবাব দিব। সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমারে পাঠাইছে আল্লাহ। আপনার বিবি খাদিজা যদি মারা যায় আপনি কবরের সলজব দিবেন। আপনি কবরের পাশে দাঁড়াইয়া নিজেই কবরের সলজবের উত্তর দিবেন। হাদিস শরীফের মধ্যে যখন আসছে আল্লাহ নবী কথা দিল, খাদিজা তুমি যদি মারা যাও তোমারও কবরের সলজবটা আমি দিব। আমার নবী মা খাদিজাকে যখন কবরস্থ করিয়া মুক্ত যখন কাবার দিকে যায়, এমনি ঘুরিয়ে ঘুরিয়ে মুক্ত বাজান আপনার আকাশের দিকে হয়ে যায়। আবার নবী কাবার দিকে করে দেয়, আবার মুক্ত আকাশের দিকে হয়ে যায়। আমার নবী থরথর করে কাঁপে আর বলে, আল্লাহ, যেই মানুষের মুখ কাবার দিকে থাকবে না কবরের মধ্যে আযাব হবে। আল্লাহ, আমার বিবি খাদিজার মুখটা কাবার দিকে থাকে না কেন? আল্লাহ বলে, বন্ধুরে, পৃথিবীর সব মানুষের মুখ থাকবে কাবার দিকে, আপনার বিবির খাদিজার মুখ থাকবে আকাশের দিকে। আমি আল্লাহ আরশে আজিম থেকে আপনার বিবির মুখখান আমি আল্লাহ দেখবো। সিল্লাকান আল্লাহু আকবার। বন্ধু, টেনশন করেন না, রাখে যা আর চিন্তা করেন না, আপনার বিবির কবরের সলজবের উত্তর স্বয়ং আমি আল্লাহ নিজে দেবো। সুবহানাল্লাহ।